ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, বানিয়াচং উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের যে পরামর্শ সভা, এখানে আমাদের নেতা আছেন, আমরা কি পরামর্শ দেব? পরামর্শ আজকে নেতা দেবেন, উনি নির্দেশনা দেবেন, আমরা ওনার নির্দেশনা অনুযায়ী, ওনার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। আমার এই পরামর্শ। আর আমরা আশা করি আমরা অনেকদিন দীর্ঘদিন আমরা যারা বিএনপি করি, বিএনপি পরিবারের সাধারণ কর্মী থেকে নেতৃবৃন্দ পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি। আমরা আজকে আমাদের মুজিব ভাই নেতৃত্বে আমরা যারা বানিয়াচং রাজধানীগঞ্জের আসনটা দেশ নায়ক জনাব তারেক রহমানকে উপহার দিতে পারি, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। এরপরে বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ফারুক আহমদকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ভাইয়ের বাসার সামনে কিছু টাকা পাইছে, আসা এখানে ভালো করতে পারে না, হইতে পারে। দেখছেন বলতে পারে আমাদের প্রিয় নেতা আমরা তার মেনে নিব। আমরা তার দিক অনুষ্ঠানে অনুযায়ী আমরা কাজ করবো। আমি একটি কথা আজকে সম্মানিত সভাপতি কাছে আমাদের যে সেন্ট্রাল কমিটিগুলা করা হয়েছে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, আমি একটা প্রস্তাব রাখতে চাই। আমাদের জাতীয় নেতা জনাব আহমেদ আলী মুকুল ভাই, আমাদের নেতা ডাক্তার জীবন ভাই, তারা দুইজনকে যে ওয়ার্ড ভিত্তিতে যে কমিটি করা হয়েছে সেন্ট্রাল কমিটি, তারা দুইজনকে যাতে এই সেন্ট্রাল কমিটি করাতে এই অনুষ্ঠানের মধ্যে তারা দুজনকে যাতে উপস্থিত না করা হয়। আমরা গ্রামের সবসময় মানুষ, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন করা আমাদের দলের মধ্যে তৈরি করার জন্য, যেমন যদি কোনো নির্বাচনী সভা হয়, জাতীয় সভা হয়, রাজনীতি সভা হয়, তাহলে তাদেরকে দাওয়াত করা হবে। আর এখানে সেন্ট্রাল কমিটি যেগুলো করা হয়েছে, এই সেন্ট্রাল কমিটির মধ্যে আমাদের ভাই এবং সুমন ভাইকে যাতে অংশগ্রহণ না করার জন্য আমি আজকে আরেকটা প্রশ্ন রাখতে চাই। এই যে আমরা সুপার পাইপের কাজগুলা 4 মাস চেষ্টা করে গেছে, যেমন ওয়ার্ড ভিত্তিতে 130 আপনার আমাদের মা মন্ডা হইল আপনার 125 যে কুমড়ির কাজ আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে মা বোনরা আছে তাদের কাছে আমরা দায়িত্ব হইব আমাদের যে খারাপ বিকাশ এবং তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত আর নির্বাচন আপনারা কয়টা করছেন এটাও কইলেন, কয়টা করছেন এটা আমরা পরামর্শ নাই, আপনারা যারা কয়টা করছেন একটু কইলেন। আমরা একটাও এখন পর্যন্ত হয়েছে না, আমরা সুযোগ করে একটাও এখন পর্যন্ত হয়েছে না।
আলোচনায় আমাদের মা বোনেরাকে এইগুলো সুবিধা করতে হবে আর সুন্দরভাবে যেভাবে আমাদের তারা কি প্রশ্ন আছে সেই অনুযায়ী আমরা চলতাম। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের উভয়ের আইনের আশা যেন আল্লাহ পূর্ণ করে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতা আপনাদেরকে ছায়া দেওয়া চা আমরা এর মধ্যে সবাই খাইছি। সামনে লাঞ্চের সময় অবশ্যই নেতা সবার জন্য লাঞ্চের ব্যবস্থা করছেন, আপনারা লাঞ্চ করে যাবেন। আমাদের মিটিং শেষে আর আমরা বক্তব্য দিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে কেউ গান না করে আমার বক্তব্য দিলাম আর শুনবো। আর